আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, আইসিটি বিভাগ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর একটি অংশ, যেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। আসলে ফরম্যাটিং ট্যাগ কি অথবা ফরম্যাটিং ট্যাগ কাকে বলে, এই বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখো, এই যে এখানে সুন্দর করে একটি সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করায় ফরম্যাটিং ট্যাগ বলা হয়। ফরম্যাটিং ট্যাগ হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজকে ফুটিয়ে তোলার একটি পদ্ধতি। আর HTML এ ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। তাহলে ফরম্যাটিং ট্যাগ কাকে বলে, অর্থাৎ HTML এ ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। যেমন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পারতেছ এই যে এখানে বোল্ড, ইত্যাদি, আন্ডারলাইন, এটা একটা MS ওয়ার্ড। এটাই হলো ফরম্যাটিং ট্যাগের কাজ। এই যে ফন্ট নিয়ে বিভিন্নগুলো কাজ করা হইতেছে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, লেখার মাঝখানে দাগ দেওয়া, স্টিক থ্রো, যেগুলো বোল্ড, ইত্যাদি, আন্ডারলাইন, ফন্টের সাইজ, এগুলাই হচ্ছে তোমার ফরম্যাটিং ট্যাগের আওতা। এখন এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, ফরম্যাটিং ট্যাগের বেশ কিছু ট্যাগ উল্লেখ করা হয়েছে, যেখানে যেমন বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে বোল্ড করা। ইউ, যেটা আমরা আন্ডারলাইন, এই ট্যাগের কাজ হচ্ছে লেখার নিচে দাগ টানানো। আই, এটা হচ্ছে ইতালি ট্যাগ, এই ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বাঁকা করা। EF, এমফাসাইজ, টেক্সট দেখাতে এটা আমরা ব্যবহার করে থাকি। বিগ, অর্থাৎ লেখার সাইজটাকে বড় করার জন্য আমরা বিগ ব্যবহার করে থাকি। স্মল ব্যবহার করি লেখাটাকে ছোট করার জন্য। স্ট্রংটা আমরা ব্যবহার করে থাকি লেখাটাকে বোল্ডের মতোই গাঢ় আকারে দেখাবে, সেক্ষেত্রে আমরা স্ট্রং ব্যবহার করে থাকি। সাবট্যাগ, যেটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট, কোনো লেখাকে নিচে দেওয়ার জন্য। আর সুপ, যেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লেখা অংশটাকে উপরে দেওয়ার জন্য। তারপরে ডিলেট, স্টিক এবং এস, এই ডিলেট, স্টিক এবং এস এই তিনটারই কাজ হচ্ছে কোনো লেখার মাঝখানে দাগ টানা। ডিলেট কমান্ড দিয়ে যখন আমরা দাগ টানবো তখন সেটাকে ডিলেট বোঝাবে, আর স্টিক এবং এস দ্বারা যখন আমরা দাগ টানবো তখন লেখাটার মাঝখানে দাগ টানা হয়েছে। লেখার মাঝখানে দাগ টানার অর্থ হচ্ছে লেখাটাকে ডিলেট, এরকম বোঝানো হয়ে থাকে। তারপর আরেকটি ট্যাগ হচ্ছে প্রিপ্রসেসর ট্যাগের কাজ হচ্ছে যে এই যে আমরা যে নোটপ্যাড প্লাস প্লাস বিভিন্ন ধরনের সফটওয়্যারের মধ্যে গিয়ে যখন আমরা যে HTML এর কোডিংগুলো লিখে থাকি, এই প্রিপ্রসেসর ট্যাগের মধ্যে আমরা যেভাবে লেখাটাকে সাজাবো ঠিক তার আউটপুটটা এভাবেই চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমরা HTML ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আমরা জানতে পারলাম, এখন এগুলোর ব্যবহার করে আমরা একটি প্র্যাকটিক্যালি কাজ করব এবং দেখব যে আসলে সেটা প্রয়োগ কিভাবে করতেছে। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমার একটা উদ্দীপক দিয়ে দেওয়া হয়েছে এবং সেই উদ্দীপকটার সমাধানও এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি করব সেই কাজটা। তাহলে আমরা যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আমরা ওপেন করব, তারপরে এখান থেকে আমরা একটি নতুন ফাইল নেব, সেই ফাইলটিকে আমরা সেভ করব। ফাইল সেভ করার আগে আমাকে একটু কমান্ড লিখে নিতে হবে। দেখো এখানে যদি আমি HTML clone 5
লিখে দেই তাহলে অটোমেটিক আমার এই লেখাগুলো চলে আসছে, যেগুলো আমাকে বারবার লিখতে হচ্ছে না। এটাই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের একটি সুবিধা। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে এই ডক টাইপ যেটা আমাদের আপডেট ভার্সনের ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, LANG লং, এটার অর্থ হচ্ছে ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া যে এখানে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে। ইউএস সাধারণত আমরা ইংরেজির জন্য ব্যবহার করে থাকি। তারপরে মেটা ট্যাগ, তারপরে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ তো আমরা জানি যে এখানে আমরা যা লিখবো সেটা আমাদের ব্রাউজারের টাইটেল বারের মধ্যে গিয়ে উপস্থাপন হবে। তাহলে আমরা লিখলাম ফরম্যাটিং। তারপরে শিক্ষার্থীবৃন্দ, ঘড়ির মধ্যে গিয়ে আমরা লিখবো, যেহেতু এখানে আমরা একটি উদাহরণ নিয়ে এসেছি, তাহলে আমরা সেই উদাহরণটা দেখি কি অবস্থা দাঁড়াচ্ছে। দেখো আমরা ঘড়ির মধ্যে এই ট্যাগগুলো লিখে দিলাম। এখন দেখো বোঝার সুবিধার্থে আমি এই লেখাগুলোকে একটু ভেঙে নিয়ে আসতেছি। শিক্ষার্থীবৃন্দ দেখো, পি একটি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমরা লেখাটাকে শুরু করব এবং প্যারাগ্রাফ ট্যাগটাও আমরা ক্লোজিং করে দেব। এখানে একটু ভেঙে নিলাম, দেখো এখানে আমাদের ক্লোজ করা হয়েছে প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, এই অংশটা বোল্ড হবে, এজন্য যে বি শুরু এবং বিশেষ এই পূর্ণ লেখাটা বোল্ড করা। তারপরে এই লেখাটা উপরে চলে যাবে, যেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলে থাকি, এই জন্য এখানে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ যে কোনো একটা ট্যাগের মধ্যবর্তীতে, এই যেখানে আমরা দেখলাম এই ট্যাগের মধ্যবর্তীতে যে কন্টেন্ট লেখাগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, ওই লেখা ওই টেক্সটের উপরে এই কমান্ডটা কার্যকরী হবে। তারপরে দেখো এখানে আমরা ইউ ব্যবহার করছি, যেটা হলো আমাদের আন্ডারলাইন। তারপরে আমাদের যে এখানে বি ট্যাগ ব্যবহার করা হয়েছে, যে লেখাটা আমাদেরকে বোল্ড হবে, এবং এই লেখাটা বোল্ডও হবে এবং আন্ডারলাইনও হবে। এজন্য এই লেখাটার মধ্যে দুটি কমান্ড দেওয়া হয়েছে। এখানে ইন্টেলিজেন্ট কি হবে, বোল্ড হবে এবং আন্ডারলাইন হবে। তারপরে আমাদের এই যে ইতালির মধ্যে এই লেখাটুকু আটকানো হয়েছে, অর্থাৎ এই লেখাটুকু বাঁকা হবে। তারপরে আমাদের এখানে সাবস্ক্রিপ্ট আমরা ফিনিশিং করে দিয়েছি, অর্থাৎ এই পুরো লেখাটাই আমাদের উপরে চলে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটার আউটপুট কি আসে আমরা আগে সেভ করি, তারপরে আমরা দেখে নিই এখানে কি আসতেছে। তাহলে এটার নাম দিয়ে আমরা ফরম্যাটিং f.html, তোমার মতো করে তুমি একটা নাম দিবে, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমরা আউটপুট দেখি, আউটপুটে কি দাঁড়াচ্ছে। তাহলে এটা এখন আমরা রান করি, রান ক্রোমের মাধ্যমে আমরা রান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এটা আউটপুট এবং হলো আমাদের ট্যাগ দুটো আমরা পাশাপাশি দাঁড় করিয়ে দিচ্ছি। এখন তোমরা একটু দেখে নাও। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বোল্ড ট্যাগের মাধ্যমে দেওয়া হয়েছে, জন্য লেখাটা বোল্ড আছে। এআই যেটা সুপারস্ক্রিপ্টের মাধ্যমে ছিল, এর জন্য লেখাটা উপরে চলে গেছে।
দা সিমুলেশন লেখাটা ইউ ট্যাগের আন্ডারে ছিল, যেখানে আমরা দাগ দেখতে পারতেছি, লেখাটার নিচে দাগ টানা আছে। এখানে আমরা বোল্ড এবং আন্ডারলাইন, দেখো ইন্টেলিজেন্স বোল্ড এবং আন্ডারলাইন উভয়টাই আছে। তারপর আমাদের ইতালি ট্যাগের আন্ডারে স্পেশালি কম্পিউটার সিস্টেম, এখানে দেখো স্পেশালি কম্পিউটার সিস্টেম বাঁকা করা আছে। তারপর আমরা প্যারাগ্রাফ টেক্সটে ক্লোজ করেছি, পরের লেখাগুলো দেখো তোমরা স্বাভাবিক, এজন্য এগুলো স্বাভাবিক আছে। এখন এখানে দেখো আমি যদি সেল কারেকশন, এটাকে যদি আমি সুপারস্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট কোনো কিছু করতে চাই, তাহলে কিন্তু সেখানে আমাকে কি একটি ট্যাগ ব্যবহার করতে হবে। সেখানে আমরা ট্যাগটি ব্যবহার করে দেখাচ্ছি তোমাদের। যেমন এখানে আমরা ব্যবহার করলাম সাবস্ক্রিপ্ট, এখানে আমরা সাবস্ক্রিপ্ট লেখাটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা সেভ দিব, আমরা গুগল ফর্ম এটাকে আমরা রিফ্রেশ করব, দেখো লেখাটা নিচে চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা HTML এ কিভাবে কোডিং লিখব এবং তার আউটপুটটা কিভাবে চলে আসবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার চলে আসবো আমরা অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।